নমস্কার বন্ধুরা, টিকিচির আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিম। তার জন্যে ৩ টে ডিম আমি সিদ্ধ করে একটু করে কেটে নিয়েছি যাতে মসলা ঢোকে। লবণ আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুনটা গ্রেট করে নিয়েছি, আপনারা বেটে নিতে পারবেন। গ্যাসটাকে আমি অফ করে রেখেছি। কড়াতে যে কড়াতে আমি আলুটা ভেজে নিয়েছি সেই কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফাটিয়ে নেবো। দেখুন টক দইটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে ডিম। দেখুন টক দইটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভাজা আলু। এবার দেব কোচানো পেঁয়াজ, গ্রেট করা রসুন। রসুনটা অনেক বেশি মনে হচ্ছে গ্রেট করা বলে, বাড়লে এতটা লাগবে না। এখানে আমি দিয়ে দেবো, আমি এখানে গ্রেট করা আদা দিচ্ছি না, আদার গুঁড়ো দেব। এবার দেব আদার গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি করা। দেব পরিমাণ মতো লবণ, কারণ আমি লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম। লবণটা আমি চেক করে একবার দেবো, যদি কম হয়। এবার দেব হলুদ গুঁড়ো। এবার দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমরা ঝাল বেশি খাই, একটু বেশি দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো যা দিয়েছি তার ডবল দেবো ধনের গুঁড়ো। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি। এবার দেবো সর্ষের তেল। দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দেবো, দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে লো ফ্লেমে রান্নাটা আমি করে নেব। দেখুন ডিমটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, তারপরে আমি দেখাবো। যদি মনে করেন জল ব্যবহার করবেন, অল্প একটু জল দিতে পারেন।